সত্যি কথা বলতে কি আসলেই দারুণ প্রমোশন শুরু করেছে ক্রিয়েটিভ ল্যান্ড। আমি এক্সপেক্ট করিনি প্রথম একটা প্রযোজনা সংস্থা তাদের প্রথম বড় পর্দার ছবি, তারা নায়ক হিসেবে মেগাস্টার শাকিব খানের শিডিউল পেয়েছে। তো যেটা ন্যাচারালি আমরা কি দেখি, যে মেগাস্টার শাকিব খানের শিডিউল পেয়ে যাওয়া মানেই প্রযোজনা সংস্থাগুলো ম্যাক্সিমাম জনেরাই ভেবে নেয় যে শাকিব খান আছে তো ছবি আমার এমনিই চলে যাবে, প্রমোশন করলেও যা প্রমোশন না করলেও তাই। তাই প্রমোশনের দিকে খুব একটা ধ্যান দিতে দেখতে পাই না আমরা প্রযোজনা সংস্থাগুলোকে। এটা আমাদের একটা অভিযোগের জায়গা বা খারাপ লাগার জায়গা। বাট ক্রিয়েটিভ ল্যান্ড তারা গত দুদিন যাবৎ যেভাবে প্রমোশন চালাচ্ছে তাদের সিনেমার, সেটা খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। এটা নিয়ে সেপারেটলি কথা বলা উচিত। স্পেশালি তাদের তো কথা বলা উচিতই যারা এই কথাটা এতদিন ধরে বলে এসেছেন যে ক্রিয়েটিভ ল্যান্ড একটা আনপ্রফেশনাল প্রোডাকশন হাউস। তারা এখন কেন চুপ? তারা এই কথাটা কেন বলছেন না যে ক্রিয়েটিভ ল্যান্ড কিন্তু অ্যাটলিস্ট চেষ্টা করছে তারা প্রিন্সকে দর্শকের চোখের সামনে রাখার। আমরা সবাই জানি ঈদে যখন প্রিন্স আসবে তখন বাদবাকি সিনেমাগুলো জাস্ট ওই বেলুন ফুস হয়ে যাওয়ার পরে যে অবস্থাটা হয় সেটা হবে। কারণ মেগাস্টার শাকিব খান ইন্ডাস্ট্রিতে যতদিন রাজত্ব করবেন ততদিন ওনার ধারে কাছে আসার ক্ষমতাটা এখনো পর্যন্ত কারোর তৈরি হয়নি। তাই প্রিন্স যখন রাজত্ব করতে ঢুকবে ওটা প্রিন্সের রাজত্বই চলবে। আমি একটা ভালো মানের সিনেমা বানালাম কিন্তু আমার প্রমোশন জিরো, সেটা করলে কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে দর্শকের কাছ পর্যন্ত রিচ করা যায় না। কারণ আজকের ডেটে দাঁড়িয়ে মানুষজন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব এগুলো অনেক বেশি ইউজ করা শিখে গেছে। তাই যত চোখের সামনে রাখা যাবে নিজের ছবিকে তত মানুষের মনে থাকবে সেই ছবি। কারণ প্রত্যেক দিনের লাইফে এখন প্রতিটা মানুষ খুব বিজি। তাই মানুষের মনের মধ্যে রাখাতে হবে যে আমাদের এই সিনেমাটা আসছে। তোমরা দেখো ক্রিয়েটিভ ল্যান্ড প্রমোশন হিসেবে কি কি করলো। প্রথমে কমেন্ট সেকশন থেকে কমেন্টসগুলো তারা তুলে 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 দিল। তারপরে আমরা দেখলাম কি রিভিউয়ার্সরা যে রিভিউ করেছে মোশন পোস্টারের, বেশ কিছু রিভিউয়ার্স মানে যাদের তারা মনে করেছে যে রাখার দরকার বা রাখবে, তাদেরকে দিয়ে একটা সুন্দর ক্লিপিংস ছোট 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 করে কেটে 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 তারা তৈরি করেছে। বাই দ্য ওয়ে থ্যাঙ্কস টু ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস, সেই ভিডিওর মধ্যে আমরাও আছি। এবং আমার ভাল লেগেছে কলকাতার বিভিন্ন ক্রিয়েটারেরা আছে, প্রিন্স থেকে শুরু করে প্রিন্স আছে, তারপরে আমি আরো দু একজনকে দেখলাম, আমাদের ইয়ে আছে, শুভ্র নীল আছে, বেশ ভালো লাগলো। তো এই এই ব্যাপারটা খুব ভালো লেগেছে। তারপরে আবার আজকে কিছুক্ষণ আগে দেখলাম বা দুপুরবেলার দিকে নিউজ পোর্টালগুলো যে যে খবরগুলো ছেপেছে সেই ফটোগুলো নিয়ে 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 তারা প্রমোশন করেছে। এবং ওই মোশন পোস্টারটার ওপরেই তারা যাবতীয় কাজগুলো করছে, বসিয়ে 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 ব্যাকগ্রাউন্ডে সেই টারারারা টারারারা ওইটাই চলছে, যেটা খুব ইম্প্যাক্ট ফেলেছে মানুষের মধ্যে ব্যাকগ্রাউন্ড স্কোরটা। সো এইভাবে প্রমোশন চলুক। ক্রিয়েটিভ ল্যান্ডের কাছে একটাই অনুরোধ থাকবে, প্রমোশন যেন বন্ধ না হয়। না আমি বলছি না রোজ আপনারা কিছু না কিছু দিন, রোজ কিছু না কিছু দেওয়ার মতন জিনিস এখনো পর্যন্ত পাবলিশ হয়নি, কিন্তু আপনাদের ছবিকে দর্শকের সামনে রাখার জন্য যতটা করার দরকার আপনারা সেখান থেকে পিছপা হবেন না প্লিজ। অ্যাটলিস্ট নতুন প্রযোজনা সংস্থা হিসেবে আমরা যেন এটা বলতে পারি, না বস ক্রিয়েটিভ ল্যান্ড প্রমোশনটা ভালো করেছে বা করছে। তোমাদের কি বক্তব্য এই বিষয়টাকে নিয়ে কমেন্ট সেকশনে জানিও। আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।